নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। টানা 2 বছর দেশের মাটিতে পরাজয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি টেস্টের পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2 টেস্টে হার। গত 1 বছরে দেশের মাটিতে 5টা টেস্টে পরাজয়। বিরাট রোহিতদের জামানায় যা ছিল অসম্ভব, এখন অনায়াসে বিদেশি দল এসে ভারতকে হারিয়ে চলে যায়, সেটা ইডেন হোক বা গুয়াহাটি। বর্তমান দলটা গম্ভীরের অঙ্গুলি হেননে চলে, ফলে এই বিশাল ব্যর্থতার দায় গম্ভীরকেই নিতে হবে, এটা স্পষ্ট। সমস্যা সেটাই, গম্ভীর ভুল শুধরোচ্ছেন না। দল নির্বাচনে সেটা দিনের আলোর মতো স্পষ্ট। সাই সুদর্শন না ওয়াশিংটন সুন্দর, কাকে 3 নম্বরে চান? পিচ কি ঘূর্ণি হবে না পাটা? ব্যাটারদের আত্মবিশ্বাস দেবেন না সাংবাদিক সম্মেলনে ম্যাচ নিয়ে কথা বলবেন? গম্ভীরের কাজে হোমওয়ার্ক চোখেই পড়ছে না। গুয়াহাটিতেও ব্যাটার গিল, অধিনায়ক গিলকে মিস করছে ভারতীয় দল। যে দুজন এই দলে ঢুকেছেন সেই দুজন নীতিশ রেড্ডি ও সাই সুদর্শন কেউই গিলের বিকল্প নন। সবচেয়ে দুরবস্থার নেতৃত্বে। স্পিনের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিংয়ের প্রশংসা হতো, তাদেরকে এখন নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এসে খেলা শেখাচ্ছে। কোনো ভারতীয় ব্যাটার সুইপ মারতে পারছেন না। যশস্বী, রাহুল, পন্ত, সুদর্শন সবাই যেন আউট হওয়ার নিজস্ব স্টাইল আবিষ্কার করে ফেলেছেন। ব্যাটাররা 2 টেস্টেই ব্যর্থ। ইডেনের বোলাররা ভারতকে ম্যাচে রেখেছিলেন, গুয়াহাটিতে সেটা পারেননি। কিন্তু প্রত্যেকের মধ্যেই যেন কেমন একটা গা ছাড়া মনোভাব। দেদার রান বিলোনোর মধ্যে খোশ গল্পে ব্যস্ত বুমরা ও যশস্বী। কুলদীপ ওভার শুরুতেই দেরি করছেন। এখন প্রশ্ন উঠছে, যিনি মাঠে থেকে শাসন করতে পারতেন, গাইড করতে পারতেন, সব কাজ ড্রেসিং রুম থেকে হয় না, সেটা কবে বুঝবেন গম্ভীর? দুটি বিশ্বকাপ জয় করে দেশকে গর্বিত করার পুরস্কার পেলেন রোহিত শর্মা। কার্যত ইতিহাস গড়ে তাকেই আসন্ন টি-20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করল জয় শাহের আইসিসি। টি-20 থেকে অবসর নিলেও এখনো ওয়ানডেতে সক্রিয় রোহিত। এমন মর্যাদার আগে কোনো সক্রিয় ক্রিকেটারের কপালে জোটেনি। এই সম্মানে আপ্লুত হয়ে হুইটম্যান জানালেন, খেলা চালিয়ে যেতে যেতে এই সম্মান পাওয়া তার কাছে বিশেষ আনন্দের। সীমিত ওভারের ক্রিকেটে তার অধিনায়কত্বেই ভারতকে এনে দিয়েছে টানা 2 আইসিসি শিরোপা। 2024 টি-20 বিশ্বকাপ, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই নায়কের হাতেই এবার বিশ্বের অন্যতম বড় টুর্নামেন্টের প্রচারের দায়িত্ব। পাশাপাশি মাঠের লড়াই কতটা কঠিন সেই অভিজ্ঞতা ভাগ করে সূর্যকুমারকেও দিলেন পরামর্শ। এবছর দর্শক হয়েই দেশের জয়ের স্বপ্ন দেবেন রোহিত, তবে লড়াইয়ের উত্তেজনা তাকে এখনো তাড়িত করে, একথা জানাতেও ভোলেননি তিনি। অবশেষে প্রকাশ্যে আসলো আগামী বছরের টি-20 বিশ্বকাপের সূচি। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, চলবে 8 মার্চ পর্যন্ত। ভারতীয় দলের প্রথম ম্যাচ হবে 7 ফেব্রুয়ারি মুম্বাইয়ের আমেরিকার বিরুদ্ধে। এরপর দিল্লি, আহমেদাবাদ সহ ভারতের 5টি ভেন্যুতে হবে গ্রুপ লিগের বেশিরভাগ লড়াই। তবে বহুল প্রতীক্ষিত ভারত পাক ম্যাচ এবার দেশের মাঠে নয়। 15 ফেব্রুয়ারির এই মহাকরণে আয়োজন করা হবে শ্রীলঙ্কার কলম্বোয়। শুধু এই একটি ম্যাচই নয়, পাকিস্তানের সব গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ শ্রীলঙ্কাতেই হবে বলে শোনা যাচ্ছে। এমনকি ফাইনালে ভারত পাক মহাকরণ হলে নিরপেক্ষ কোনো ভেন্যুকেই বেছে নেওয়া হবে। গ্রুপ পর্বে সূর্যকুমার যাদবদের প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকা। 12 ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের পরে 18 ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ইডেন গার্ডেন্সের 5 ম্যাচ নির্ধারিত হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ থেকে ইংল্যান্ড বনাম বাংলাদেশের মতো উত্তেজনাপূর্ণ ম্যাচও। মার্চের শুরুতে সুপার 8-এর প্রস্তুতি, আর কলকাতা বা কলম্বোয় আয়োজিত হতে পারে প্রথম সেমিফাইনাল। ভারতের জায়গা নিশ্চিত হলে দ্বিতীয় সেমিফাইনাল মুম্বাইতে। শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল 8 মার্চ আহমেদাবাদে হবে। আর পাকিস্তান ফাইনালে পৌঁছলে কলম্বোয় অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের নাটকীয় ফাইনাল। দক্ষিণ আফ্রিকার 549 রানের বিরাট লক্ষ্য তাড়া করতে গিয়ে চতুর্থ দিনের শেষে ভারতের রান 2 উইকেট হারিয়ে মাত্র 27।
KL রাহুল ও যশস্বী জয়সওয়াল আউট। পঞ্চম দিন সকালে ভারতের হয়ে ব্যাট করতে নামবেন সাই সুদর্শন ও কুলদীপ যাদব। এর মধ্যে কুলদীপ নামবেন নাইট ওয়াচম্যান হিসেবে। কিন্তু এর মধ্যেই বিতর্ক ছড়িয়েছে দক্ষিণ আফ্রিকার কোচের অসম্মানজনক মন্তব্য নিয়ে। গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের শেষে নিজেদের পরিকল্পনা ফাঁস করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলেন দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাড। তার কথায় ভারতীয়দের পায়ের তলায় রাখতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা। এই কথাটি বলতে গিয়ে তিনি ব্যবহার করেছেন ইংরেজি গ্রোভেল শব্দটি, যা বর্ণবিদ্বেষের প্রতীক। ক্রিকেটে যা বিতর্কিত শব্দ হিসেবে পরিচিত। দক্ষিণ আফ্রিকায় এই সময় এই শব্দটি ব্যবহার করা হতো কৃষ্ণাঙ্গ মানুষদের অপমান করার জন্য। স্বাভাবিকভাবেই কনরাডের মন্তব্যে বিতর্কের জন্ম দিয়েছে। ভারতীয়দের রীতিমতো তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন তিনি। বর্ণবিদ্বেষমূলক শব্দের ব্যবহার কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আপাতত পন্থের সামনে দ্বিতীয় টেস্ট বাঁচানোর লড়াই। কনরাডের কথায় স্পষ্ট, জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত। শেষে পন্থরা তা বদলা নিতে পারেন কিনা সেটাই দেখার। যোগ্যতা অর্জন পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 61 মিনিটে দাঁড়া ও সেরার সঙ্গে ধাক্কাধাক্কিতে মেজাজ হারান রোনাল্ডো। কনুই দিয়ে আইরিশ ডিফেন্ডারের পিঠে মেরে বসেন। রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখান, পরে সিদ্ধান্ত বদলে তিনি লাল কার্ড দেখান। সরাসরি লাল কার্ড দেখানো হয় রোনাল্ডোকে, যে কারণে আর্মেনিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি রোনাল্ডো। প্রাথমিকভাবে তাকে 3 ম্যাচের জন্য নির্বাসিত করা হলেও পরের 2টি ম্যাচের নির্বাসন লঘু করা হচ্ছে না। তবে আগামী 1 বছর এই ধরনের অপরাধ ফের করলে তাকে নির্বাসিত হতে হবে। যেহেতু 1 ম্যাচের নির্বাসন কাটিয়ে ফেলেছেন, তাই বিশ্বকাপে খেলতে কোনো বাধা রইল না রোনাল্ডোর জন্য। ফিফার তরফ থেকে বলা হয়েছে, ফিফার শৃঙ্খলা নিয়মাবলীর 27 নম্বর ধারা অনুযায়ী 2টি ম্যাচের নির্বাসনের সময়সীমা আগামী 1 বছরের মধ্যে রাখা হয়েছে। যদি তার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই ধরনের অপরাধ করেন, তাহলে তা প্রয়োগ করা হবে। তখন এই স্থগিতাদেশ বাতিল করে বাকি 2 ম্যাচের নির্বাসন দণ্ড ভোগ করতে হবে রোনাল্ডোকে। ফিফার বিচার বিভাগীয় কমিটির হাতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকে। জানা গিয়েছে, পর্তুগালের তরফ থেকে আপিল করার পর মঙ্গলবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।